অন্নপূর্ণা ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত যে ভাতা গভর্নমেন্ট দিচ্ছে, এটা কতটা ঠিক কতটা ভুল? এই যে ভাতা কালচার পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, সেটা কি বন্ধ করা উচিত বা সেটা কি বন্ধ হওয়া উচিত? আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা একটু কন্ট্রোভার্সিয়াল, হয়তো আমার কথা পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি আপনাদের সামনে ফ্যাক্ট তুলে ধরার চেষ্টা করব, সত্যি তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন এই অন্নপূর্ণা ভাণ্ডারে যেই দিন টাকা ছাড়া হয় সরকারের তরফ থেকে, প্রায় 1,20,00,000 মা বোনেরা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন। 3,000 টাকা করে যদি আমি ধরি, তাহলে টোটাল মিলিয়ে 3,600 কোটি টাকা একদিনে সরকারের চলে গিয়েছে। 3,600 কোটি টাকা একদিনে, মানে এক মাসের জন্য। প্রত্যেক মাসে এই রকম যাবে, বছরে এই অ্যামাউন্টটা প্রায় 40,000 কোটি টাকা হচ্ছে এক বছরে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার এলো, টাকা ডবল হলো, সব মহিলারা টাকা পাচ্ছেন, সবাই খুশি। কিছু মানুষ আবার পাচ্ছেন না, তারা বিডিও অফিসের সামনে গিয়ে, পঞ্চায়েত অফিসে, মিউনিসিপ্যালিটিতে গিয়ে তারা আন্দোলন করছেন যে ওই ব্যক্তি পেয়েছেন, ওদের তো এই আছে, ওদের তো ওই আছে, ওর স্বামী তো চাকরি করে, ওরা কেন পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? এখানে বন্ধুরা আমি এই জিনিসটা আপনাদেরকে জানাতে চাইছি যে এই অন্নপূর্ণা ভাণ্ডারটাকে কি বন্ধ করা যায় না? শুধু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, যারা অ্যাকচুয়াল নিডি, যারা অ্যাকচুয়াল দরকার, শুধু কি তারাই পেতে পারে না? আজকে এইসব নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন আমাদের আশেপাশে যে কটা রাজ্য আছে, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, এই সব জায়গাতেই কিন্তু এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আছে। কিন্তু এই শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এই লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দিয়ে গেছেন আমাদের মহান প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী। উনি চালু করে দিয়ে চলে গেছেন এবং বাধ্য হয়ে বিজেপি সরকারকে এই প্রমিসটা করতে হয়েছিল যে আমরা ডবল করে দেব। কেন না? ভোট পাওয়ার জন্য, ভোট পাওয়ার রাজনীতি, যেটা আমাদের আগের মুখ্যমন্ত্রী করে গিয়েছেন। 2,20,00,000-30,00,000 মা বোনেদেরকে নিজের হাতের মুঠোর মধ্যে রেখেছিলেন 1,500 টাকা করে দিয়ে। আপনারা দেখবেন রেলওয়ে স্টেশনে পরিষ্কার জায়গা, সেখানে একজন পানের পিক ফেলে দিয়ে চলে গেল, থুতু ফেলে দিয়ে চলে গেল, দেখবেন তার পিছনে পিছনে যদি আরও 10 জন, 20 জন, 100 জন আসতে থাকে, দেখবেন তারাও চেষ্টা করে ওই জায়গাটাতেই ফেলার, কারণ ওই জায়গাটা নোংরা হয়ে গিয়েছে, এবং যেহেতু নোংরা হয়ে গিয়েছে ওই জায়গাটাকে আরও নোংরা করে দাও। এখন দেখবেন রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়াতেও চলছে, এই প্লাস্টিকে করে করে সবাই ডাস্টবিন ফেলে দেয়। একটা জায়গায় যদি কেউ ফেলে দেয়, সেখানেই আরও 10 জন ফেলে, ওটা তো নোংরা হয়েই গেছে, ওটাকে আরও নোংরা করে দাও। ঠিক আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা কি তাই নয়? 1,500 টাকা করে দিত, এখন 3,000 টাকা হয়ে গিয়েছে, পাচ্ছে না ফ্রিতে, সেই জন্য আন্দোলন করছে। এই যে ফ্রি টাকা, এই টাকাটাকে যদি মানুষের চাকরির জন্য ব্যবহার করা হতো, আজকে কত ইয়াং ছেলেরা, কত পুরুষেরা, এমনকি মহিলারা পর্যন্ত টোটো চালিয়ে পয়সা রোজগার করছে, তাদের কাছে আর কোনো উপায় নেই। এই যে আমি বললাম 40,000 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি এক বছরে সরকার দেবে সমস্ত মহিলাদেরকে, যারা ইয়াং, কিন্তু যারা খেটে খেতে পারবে, যাদের সংসার ঠিকঠাক চলছে, তাদেরকে দিচ্ছেন। তাদেরকে না দিয়ে যদি এই যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা, যাদের কেউ নেই, হয়তো যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের ছেলেরা, মেয়েরা তাদেরকে হয়তো দেখছেন না, তাদের অ্যামাউন্টটা বাড়াতে পারতেন। তাদের অ্যামাউন্টটা না বাড়িয়ে বাড়ানো হলো কাদেরকে? না এই অন্নপূর্ণাদেরকে, এই লক্ষ্মীদেরকে, কারণ তাদের সংখ্যাটা বেশি, তাদের ভোটটা বেশি। দিদি করে দিয়ে গেছেন, এখন সেটা চলছে প্রথা, একটা প্রথা চালু হয়ে গেছে, প্রথা তো এত তাড়াতাড়ি বন্ধ করা যাবে না। কিন্তু এই যে 40,000 কোটি টাকা দিয়ে যদি চাকরির ব্যবস্থা করা হতো এবং প্রত্যেকটা পরিবারের একটি মানুষকে, সে পুরুষ হোক বা মহিলা, ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকটা পরিবারের একজনকে যদি চাকরি দেওয়া হতো, যার মাসিক একটা বেতন থাকতো, এবং সে যখন চাকরি করতো কোনো একটা আউটপুট বেরোতো, একটা আউটপুট, চাকরি করি আমরা, যারা চাকরি করেন তারা তো কিছু আউটপুট দেন, তবেই তো গিয়ে বেতনটা পান মাসে, কিছু একটা আউটপুট হতো, কিছু সরকারের বেনিফিট হতো। কিন্তু এই যে মাস গেলে 3,600 কোটি টাকা করে বেকার দিতে থাকবো, কেন না? ভোট ব্যাংক বাঁচানোর জন্য। আমাদের পশ্চিমবঙ্গের টোটাল জনসংখ্যা হচ্ছে প্রায় 10 কোটির কাছাকাছি। এর মধ্যে ভোটার যদি আমি বলি যে কারা ভোট দেয়, সেটা হচ্ছে প্রায় 7.5 কোটির কাছাকাছি। তাহলে 7.5 কোটির মধ্যে এই 1.2 কোটি, তার মানে 1,20,00,000, এটা হয়তো আরও বাড়বে, কারণ আরও তো মানুষ বয়স তাদের বাড়বে এবং তারা এই অন্নপূর্ণা যোজনার জন্য তারা এলিজিবল হবে। দেখা গেল এটা 1.5 কোটির কাছাকাছি পৌঁছে গেল। তার মানে 7.5 কোটি পুরুষ এবং মহিলার মধ্যে 1.5 কোটিকে আমি কিনে রাখলাম, তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছি ফ্রিতে। কিন্তু এই ফ্রিতে টাকা পাওয়া সত্ত্বেও কি তারা আমাকে ভোট দেবে? তারা আমাকে পরের বারে নিয়ে আসবে? এগুলো প্রশ্ন, এগুলো ওনারা পলিটিশিয়ান, ওনারা জানেন। আমি পলিটিশিয়ান নই, আমি জানি না। আমার বক্তব্যটা হচ্ছে যে আপনার ঘরে যদি একটি বেকার ছেলে থাকে, আমি ধরে নিচ্ছি আপনার ঘরে একটি 22 বছর 23 বছরের বেকার ছেলে, আপনি কি প্রত্যেক মাসে তাকে হাত খরচ দেবেন? বলবেন যা বাবা এই নিয়ে 3,000 টাকা দিলাম, এনজয় কর জীবন? নাকি আপনি বলবেন যে 22-23 বছর বয়স হয়ে গেছে, ঘরে বসে খাচ্ছিস, যা গিয়ে কিছু কাজ কর, 2 টাকা রোজগার করার চিন্তা ভাবনা কর, ঘরে বসে থাকিস না? আপনি কোনটা করবেন? নিশ্চয়ই দ্বিতীয়টা করবেন।
কিন্তু আমাদের সরকারের এমন মজবুরি হয়ে গিয়েছে, এই সরকারের, যে কিছু করার নেই, তাদের হাত পা বেঁধে গিয়েছে। কারণ আগের মাননীয় আমাদের শ্রীমতী, আর কি বলবো, নাম নিলাম না, উনি চালু করে দিয়ে গেছেন, উনি মানুষকে অভ্যাস করিয়ে দিয়ে গেছেন। এবং দেখবেন বাজে অভ্যাসটা আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারি, যে কোনো বাজে অভ্যাস আমরা খুব তাড়াতাড়ি সেটাকে গ্র্যাব করি, ভালো অভ্যাস আমরা কিন্তু পছন্দ করি না। আর সমস্যাটা হয়েছে কোথায়? ক্লাসে, স্কুলে যখন দেখবেন একটা টিচার থাকে যে এসে চুপ করে বসে থাকে, মোবাইল ঘাটে, এবং স্টুডেন্টরা চিৎকার চেঁচামেচি লাফাঝাপি যে যা খুশি করছে, ওই টিচার কিচ্ছু বলে না, চুপ করে চলে যায়। সেই টিচারটা কিন্তু ওই স্টুডেন্টদের কাছে খুব ভালো, কেন না টিচার তো বকে না ঝকে না। এইবার সমস্যা কোথায় হয়ে গিয়েছে? আমাদের যে নতুন টিচার এসছে সে তো একটু টাইট মারছে, ওই যে 2,25,00,000, 2,30,00,000 থেকে 1,20,00,000 নামিয়ে দিয়েছে, 12 পাতার ফর্ম দিয়েছে। সেটা দেখে অনেক মানুষ অনেক বিরোধিতা করছিলেন যে এটা হবে, ওটা হচ্ছে, এটা কি, এই সরকার আমরা চাই না, এই না ওই না। এই টিচারটা একটু টাইট, তাই আপনাদের এই টিচারটা পছন্দ হচ্ছে না। আমি এই টিচারকে রিকোয়েস্ট করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করব হাত জোর করে, স্যার এই ভাতা কালচারটাকে বন্ধ করুন, অন্নপূর্ণা ভাণ্ডারটাকে বন্ধ করুন। যদি দিতে হয় একদম গরিব দুঃখিয়ারি কিছু বেছে নিন। আমি জানি না যে অ্যাকচুয়াল কতজন মানুষ পাচ্ছেন, সরকারের পক্ষে পসিবল নয় সবার বাড়িতে বাড়িতে গিয়ে চেক করা, সবার সমস্ত তথ্য চেক করা। তার মধ্যে আগের সরকার দিয়ে আসতো, এই সরকার প্রমিস করেছে যে ভাই আমরা এই তারিখ থেকে আপনাদেরকে টাকা দেওয়া শুরু করবো, এবং টাকা দেওয়া শুরু হয়ে গেছে। সুতরাং যে যাচ পড়তাল হওয়ার কথা সেটা পুরোপুরিভাবে ঠিকভাবে হয়নি, খামতি আছে। আমার মনে হয় আরও একটু টাইট দিন টিচার, আরও একটু টাইট দিয়ে সংখ্যাটাকে কমিয়ে আনুন। কিছু টাকা যদি আমাদের এখান থেকে বাঁচে, এই যে 3,600 কোটি টাকা থেকে আমি যদি ধরে নিই যে আমার 2,000 কোটি টাকাও বাঁচলো, সেই 2,000 কোটি টাকা দিয়ে কিছু একটা শিল্প তো করা যেতে পারে, কিছু ছেলের তো চাকরি হতে পারে। এই যে রাস্তায় রাস্তায় টোটোর জাম, টোটো ছাড়া কোনো উপায় নেই, তার মধ্যে হকার উচ্ছেদ হয়েছে, প্রচুর মানুষ কিন্তু আরও বেকার হয়েছে। তাহলে এই বেকারত্ব তো বাড়ছে, তাহলে এই যে বাড়ির মহিলাদেরকে ফ্রি ফান্ডে 3,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া, আপনারা কি মনে করেন বন্ধুরা, এটা কতটা যথাযথ? ডিপলি ভেবে দেখলাম যে এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা ঠিক হচ্ছে না। আমাদের স্কুল কলেজগুলো সব শেষ হয়ে গিয়েছে, সবাই যারা একটু এডুকেটেড হয়ে যাচ্ছে, হয় ব্যাঙ্গালোর, নয় পুনে, নয় চণ্ডীগড়, কোথাও না কোথাও চলে যাচ্ছে, কারণ তারা বেঙ্গলের থেকে চাকরি বাকরি পাবে না, তারা জেনে গেছে। জানি এই সরকার এসছে, 2 মাস হয়েছে, কিছু না কিছু উন্নতি হবে, কিন্তু এই বেকারের টাকা দেওয়াটা কি মনে হয় না বন্ধ হওয়া উচিত? কারণ বাকি স্টেটগুলো শুধু বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা কৃষক ভাতা এই ধরনের ভাতা দিচ্ছেন। এই অন্নপূর্ণা ভাণ্ডার আর এই লক্ষ্মীর ভাণ্ডার, মহান দিদিকে নমস্কার, আপনি লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দিয়ে গিয়েছেন, কিন্তু লক্ষ্মীরাই কিন্তু আপনার যে গদি সেখান থেকে নামিয়ে ফেলেছে। তো এমন কি নয় যে এই যে 3,000 টাকা করে ফ্রিতে সবাইকে দিয়ে যাচ্ছি, মাস গেলে 3,600 কোটি টাকা, বছর গেলে 4,000 কোটি টাকা সবাইকে দিয়ে দেবো, তারপরেও এরা আমাদেরকে ভোট দেবে বা আমাদেরকে এই সরকারে বসিয়ে রাখবে, তার কি কোনো গ্যারান্টি আছে? তার থেকে যেই সমস্ত বৃদ্ধারা, যাদেরকে কেউ দেখভাল করছে না, তাদের টাকাটা একটু বাড়াতে পারতেন। আমার একজন সাবস্ক্রাইবার কমেন্টে লিখেছেন, আমি কমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, একবার পড়ুন। উনি পরিষ্কার এই কথাটাই জানিয়েছে যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি। সুতরাং আমার সরকারকে হাত জোর করে রিকোয়েস্ট, প্লিজ এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করুন আপনারা। আমার কথাগুলো হয়তো আপনাদের অপছন্দ হতে পারে, কিন্তু আমি সত্যিটা তুলে ধরলাম। আপনারা আমাকে গালাগালি দেবেন কমেন্ট সেকশনে দিন, আমি মাথা নিচু করে মেনে নেব, কিন্তু সত্যিটা বললাম, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের দিকে তাকিয়ে বললাম। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে হাত জোর করে রিকোয়েস্ট, স্যার এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। এই অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হলে আমার মনে হয় না কেউ না খেতে পেয়ে মরে যাবে, বরঞ্চ সেই টাকাটাকে এই বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতাতে যদি একটু বাড়িয়ে দেন, তাহলে মনে হয় এনারা বেশি উপকৃত হবেন। প্লিজ স্যার, আপনাকে রিকোয়েস্ট। বন্ধুরা কমেন্ট সেকশনে জানান, যা দেবেন, গালাগালি দেবেন, মাথা নত করে নেব, আশীর্বাদ করবেন, মাথা নত করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।